তো আমরা একটু সম্বর্ধনায় আবার ফিরে আসবো। তরুণ সাহা এবং রাজু শিকদার ভাইরা একটু চলে আসবে ডায়াসের কাছে, তোমাদের বিশেষ প্রয়োজন। তো এবার আমরা একজন বিশিষ্ট সমাজসেবী, আমাদের বরেণ্য দত্তপুলিয়ার গর্ব, দত্তপুলিয়ার অহংকার, এবং বিশেষভাবে আমার কাছে কি বলবো, মানে অনেক শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, যিনি আমাদের সবার প্রিয় তিমির বরণ সরস্বতী। নামটা শুনলেই আপনারা সবাই বুঝতে পারছেন মানুষটি কেমন প্রকৃতির মানুষ। সেই তিমির বরণ সরস্বতী, যিনি এই ইছামতি নদী বাঁচাও সহ বিভিন্ন সমাজের বিভিন্ন কাজে যিনি সদা জাগ্রত, নিজের জীবনটাই তিনি উৎসর্গ করেছেন মানুষের সেবায়, মানুষের তরে। সেই রকম একজন ব্যক্তিত্বকে আমরা দত্তপুলিয়া আলোড়ন সংঘের পক্ষ থেকে আমরা কিছু সম্মানিত করব। এই তিমির বরণ সরস্বতী স্যারকে আমি মঞ্চে আহ্বান করছি। আমার অত্যন্ত প্রিয় শ্রদ্ধেয় ব্যক্তিত্ব এবং একজন তিনি শিক্ষকও ছিলেন বটে, বরণবাড়িয়া হাই স্কুলের একজন প্রথিতযশা শিক্ষক, এবং এই মাঠেই আমরা ছোটবেলায় যাকে দেখেছি সব পেয়েছে আসলে তার অত্যন্ত ভূমিকাকে আমি অত্যন্ত লক্ষ্য করেছি। প্রথমেই আমার শ্রদ্ধার নিবেদন করছি, পায়ে হাতে প্রণাম করে রাখতে শ্রদ্ধা নিবেদন করছি। তো ক্লাবের অন্যতম সভ্য জোরে হাত তালিয়ে এই প্রথম ব্যক্তিকে আমরা ব্যাজ উত্তরীয় এবং আমাদের ভালোবাসা রানিমার যে স্মারক সম্মাননা স্যারের হাতে তুলে দেব, এবং দু একটি কথা এই অনুষ্ঠান সম্বন্ধে আমরা তাদের কাছে শুনব। তারপরে আবারও আমরা নৃত্যের অনুষ্ঠান করব। এত অসাধারণ মুহূর্তের সাথে আমরা সবাই আরও একটা জোরে হাত তালিয়ে আপনাদের পক্ষে ধন্যবাদ। তরুণ সাহা স্মারক তুলে দিচ্ছে স্যারের হাতে। তরুণ সাহা এক অনন্য মুহূর্তের সাথে আমরা, তো স্যারের হাতে আমি একটু মাইক্রোফোন তুলে দিচ্ছি কিছু কথা বলবার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আন্তরিক শুভেচ্ছা। আসলে বলার কিছু নেই, আলোড়ন সংঘ দত্তপুলিয়াকে একটা আলোড়ন তুলেছে কিন্তু রুচিশীল ভাবনা থেকে পুজো আঙ্গিক বিসর্জন ঠাকুরানা সব